অতি প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুততম সময়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ফেরত চান ব্যবসায়ীরা। বর্তমান পরিস্থিতিতে করণীয় নিয়ে এক সম্মেলনে শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা বলেন, গণতন্ত্র না থাকলে রাজনীতি এবং অর্থনীতি কোনোটাই টেকসই হয় না। চর দখলের মতো ব্যবসায়ী সংগঠনগুলো কেউ দখল শুরু না করে সে বিষয়েও সবাইকে সজাগ থাকতে বলেন তারা, না হলে বিপ্লবের ফসল বেহাত হতে পারে বলে শঙ্কা তাদের। রিজভিনাজের রিপোর্ট। রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্যবসায়ীদের সম্মেলন। বহু বছর পর এক মঞ্চে এফবিসিসিআই এর সাবেক সভাপতি মাহবুবুর রহমান এবং আব্দুল আওয়াল মিন্টু। ছাত্র জনতার বিজয় যেন নস্যাৎ না হয় সেই আকুতি ছিল সবার কথায়। আমাদের ছেলে মেয়েরা তারা নিয়েছে, তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি এই সমাজ তারা দেখতে চায় নাই। আজকে আমাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে, আসতে চায় না দেশে। এই মিসম্যানেজমেন্ট, এই দলীয়করণ, আমরা যারা বিদেশের সাথে কাজ রপ্তানি করি সেসব দেশ খুব আতঙ্কিত। যারা এই একটি দুঃসাহসিক অভিযানে নেতৃত্ব দিলেন, সেই নেতৃত্ব দানকারী সেই ছাত্র তরুণ 13 জন, আবু সাইদ এবং মুগ্ধ, তাদের নাম তো আমরা অনেক দিন ধরে শুনি নাই, কিন্তু এমন অসম্ভবকে তারা সম্ভব করলেন যা আমরা এতদিন পারি নাই। এনবিআর, পুলিশ সহ বিভিন্ন সরকারি সংস্থার বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ করেন অনেকে। অনেক হাস্যকর নাম আমি বিভিন্ন সংগঠনে শুনেছি। এগুলাকেই বলে দলীয়করণ। এগুলো রাজনীতিবিদ করেনি, এগুলো আমরা করেছি। ট্যাক্সের গভর্নমেন্টের বেতনভুক্ত কর্মচারী, সে তার কাজ করবে, তাকে আমি ইনসেন্টিভ কেন দিব? আপনার ফ্যাক্টরি পড়া গেছে, পুলিশ সার্টিফিকেট নিতে 1.5 থেকে 2 কোটি টাকা নেওয়া হয়েছে। এই হারুন গত 12 বছর ব্যবসায়ীদের উপরে কন্টিনিউয়াসলি অনেকেই বলেছেন ট্যাক্স, যখনই কোনো কথা বলা হয় তখনই কিন্তু আমাদের ট্যাক্স ফাইলগুলি ওপেন করা হয়। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান নেতারা। অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এবং যেই সরকার জনগণের নিকট জবাবদিহি থাকতে হবে। জবাবদিহিতা নাই এমন কোনো সরকার কোনো দেশে কোনো দিন কোনো কালে সে সমাজের উন্নয়ন করতে পারে না। এইসব ট্রেড বডিগুলো সামনে এগিয়ে নিয়েছে। ভুলভ্রান্তি আমাদের পথে ছিল, এর মাঝেও হয়েছে, দলীয়করণ হয়েছে, কিন্তু এটা কোনো সময় একেবারে সম্পূর্ণ স্ট্রেট লাইনে ছিল এই কথা আমরা কখনো দাবি করতে পারবো না। রাজনৈতিক লেজুর বৃত্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।